মানু, এই মানু, আরে এদিকে এসো, মা ডাকছেন তোমাকে, খেতে আসো তাড়াতাড়ি। এই যে শোনো বৌদি, আমাকে না একদম মানু বলে ডাকবে না, ওটা অনলি ফর ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? মানু, তুই এমন কেন বলতো? বৌদি এখন এই বাড়ির একজন ফ্যামিলি। এক নম্বরের একটা হিংসুটি মেয়ে হয়েছে, কি জানি বৌমার সাথে কিসে এত হিংসা, খালি জ্বলেই যাচ্ছে, অসভ্য মেয়ে। আহা মা, ওকে কিছু বলবেন না, বাদ দিন তো, বাচ্চা মানুষ। আচ্ছা তাহলে তোমাকে কি বলে ডাকবো বলো? রায়বাঘিনী ননদিনী? ঠিক আছে, তুমি যা ইচ্ছা ডেকো গো, আমি কিছু জানি না। নাচতে নাচতে আমার জিকে দখল করার চেষ্টা। এক নম্বরে জানোয়ার হয়েছে, ঠাস করে চড়িয়ে দেবো। সরি বল বৌদিকে এক্ষুনি। আরে শোনো, আসলে কি বলতো, আমি তোমার জায়গাটা দখল করিনি, আমি নিজের জন্য একটা জায়গা বানিয়েছি। আর সেই জায়গাটা যদি তুমি খারাপ করতেও চাও না, তাহলে তুমি খারাপ হবে, বুঝলে? মা আমায় বকছে বলে খুব হাসি পাচ্ছে না? দাঁড়াও, দাদাকে আসতে দাও একবার, তারপর তোমার মজা কিরকম করে দেখাতে হয় দাদার কাছে বকা না খাইয়ে আমিও ছাড়বো না, দেখে নিও। হ্যাঁ বৌদি, আমি তো সবই বুঝি, কিন্তু এবার দেখো তুমিও কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। নিশ্চয়ই এবার বদমাইশ পেটা ওর দাদার কাছে আমাকে বকা খাওয়ানোর ফোন দিয়েছে। ওফ বাবা, পারেও বটে। সত্যি একটা শয়তানি। ওকে, আমি রেডি রায়বাঘিনী ননদিনী, আমি রেডি। এই দা ভাই, জানিস তো কালকে না রিয়াদি তোর কথা জিজ্ঞাসা করছিল। আরে আমার বন্ধু বিশাখার দিদি রিয়াদি, আমি তো বললাম তুমি অনেক লেট করে ফেলেছো, আমার দাদা তো বিয়েই হয়ে গেছে। মানু, এই ঝুড়ি ভাজার ডিব্বাটা পুরো ফাঁকা করে দিয়েছো, কালকে তো কিনে আনলাম, একটু অন্তত রাখতে। পাশের বাড়ির কাকিমা এসছে, দিতে গিয়ে দেখলাম পুরো ফাঁকা, সব খেয়ে নিয়েছো। হ্যাঁ খেয়েছি তো, তাতে কি হয়েছে? হ্যাঁ কালকে একটুখানি লেট নাইট সাইয়ারে দেখছিলাম, দেখতে দেখতে খেয়ে নিয়েছি, খিদে পাচ্ছিল। আর বৌদি এখন কি আমি কি খাবো, কি করব না করব সেটাও তোমার পারমিশনই করতে হবে নাকি? হ্যাঁ দাদা, এখন কি আমার কোনো ভ্যালু নেই বলতো? আমি কি নিজের ইচ্ছা মতো কিছু করতেও পারবো না? একটা চুরি বৌদি আমাদের। আরে তোমার কি বলতো, আমার বোন 1 ঘন্টাতেই খাক, আর 1 দিনেই বা খাক, আর 1 মিনিটেই বা খাক, তোমার কি? তুমি ওকে এরকম করে কেন বলছো বলো তো? এরকম করে নাটক করে কেঁদে ও দাদার কাছে আমাকে বকা খাওয়ালো, তাই তো? এবার দেখ শয়তানি আমি কি করি। খুব হাসি পাচ্ছিল না তখন, এবার দেখো কেমন লাগে। দা ভাই আমি আসলাম। আমি কি করে জানবো তুমি কোথায় রেখেছো? খোঁজো খোঁজো, কোথায় যে রাখি না জিনিসপত্র। এই মানু, তুমি এই জামাটা কোথায় পেলে বলো তো? মানে এখন কি দাদার জামা পরতে গেলে তোমার পারমিশন নিতে হবে নাকি? আজব তো। দাঁড়াও, আমি কোথায় কেটেছি। দা ভাই, এই দা ভাই শোন না। হ্যাঁ তাই ভালো, তুমি তোমার দা ভাইকে একটা ডাক দাও, তোমার দা ভাই এসে দেখো তার বোনের কীর্তিগুলো। আর শোনো না, আমার পারমিশন তোমাকে নিতে লাগবে না, তোমার বাড়ি, তুমি যা ইচ্ছা তাই করো। কিন্তু হ্যাঁ তোমাকে বলে রাখি কি যে তুমি যে জামাটা পরে ঘুরে বেড়াচ্ছ না, সেটা আসলে আজকে তোমার দাদার অফিসের ড্রেস কোড ছিল, আজকের দিনের পরে যাওয়ার ড্রেস ছিল এটা। কিন্তু তুমি ড্রেসটাকে পরে লাট করে নোংরা করে দিয়েছো, আবার হাত মুছছো চিপস খেয়ে। তো তোমার দাদা এসে দেখো তার বোনের কীর্তিগুলো, ডাকো, দা ভাইকেই ডাকো। শুনছো কি গো? মানে এটা নতুন জামা ছিল দা ভাই, আমি জানতাম না নোংরা হয়ে গেছে, আমি সত্যি বুঝতে পারিনি। তোর এত বড় সাহস, তুই আমাকে জিজ্ঞেস না করে আমার জামাটা কি করে নিলি? হ্যাঁ এটা আমার নতুন জামা, অফিসে পরে যাওয়ার জন্য ছিল, তুই নিয়ে নষ্ট করে দিলি। ওহো মা, মা তুমি একবার দেখেছো? সাহস বেড়ে যাচ্ছে দিন দিন, আদরে বাদও তৈরি হচ্ছে একটা। বাদ দাও, ওকে আর বকাঝকা করো না, এখন ভাবো স্যারকে কি বলে ম্যানেজ দেবে। জামাটা তো নোংরা হয়ে গেছে, ছুটি নিই না, ভালোই হবে, আমরা মুভি দেখে আসবো। ও আমায় বকছে বলে তুমি খুব মজা পাচ্ছ তাই না? দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। তুই এরকম করে কেন বলছিস? আমি সত্যি বুঝতে পারি, তোর বউ আসার পর থেকে তুই চেঞ্জ হয়ে গেছিস, তুই খুব খারাপ হয়ে গেছিস দাঁড়, তুই আগে এরকম ছিলিস না। ই বাবা, বোতলে তো একটুখানিও জল নেই, যাই ভরে আনি। এখন আবার কে ফোন করছে? মা? হ্যাঁ মা বলো। এই তো ঘুম দিয়ে ঘরে এখন কেউ, ওদিকে কেস খাওয়ানোর এইটাই সুযোগ। ব্যাপারটা কি? মানু এখানে কি করছে? ডাকবো একবার? না ডাকবো না, দেখিও কি করছে। এই তো দাদা, দেখি তো টাকা পয়সা আছে নাকি। আহা, টোটাল 3000 টাকা আছে, এর মধ্যে থেকে উমা
তো চুরি করছে। 2000 টাকা আমি রেখে 1000 টাকাটা না বৌদিরে ব্যাগে রেখে আমাকে ফাঁসাবি তুই। দেখ এবার তোর এই ভিডিওটা আমি জুম করে করব যাতে তোর দাদা ভাই তোকে ফাঁসায়, আমাকে ফাঁসাবি বাছাটা। আমার ভিডিও করা হয়ে গেছে, এবার তুই টাকা নিয়ে যা যেখানে খুশি। এই ভিডিওটা তো আমার কাছেই রইলো। লা 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 তুই শয়তান মেয়ে একটা। মানু, এই মানু, লা তুমি কি করছো বলো তো আমার ঘরে? বৌদি মা ধরা পড়ে গেলাম নাকি? না 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 না, তোমাকে তো খুঁজছিলাম না। আমার অ্যালোভেরা জেল শেষ হয়ে গেছে। তোমার কাছে অ্যালোভেরা জেল আছে নাকি গো? একটু দেবে? দিচ্ছি। এই দেখো তোমার সামনেই ছিল। শুনছো, বলছিলাম যে আমি আমার পকেটে 3000 টাকা রেখেছিলাম, এখন দেখছি নেই। ওই তো দাদা কিছু একটা খুঁজছে, নিশ্চয়ই দাদার ওই টাকাটাই। এইবার তো মজা আসবে। কোথায় রেখেছো, কে বা নিল নাকি কোথায় পড়ে গেল কিছু বুঝতে পারছি না আমি। বাবা কি হয়েছে দাভাই? দাভাই কি করছিস? কি হয়েছে? তোর ফিজের জন্য প্যান্টে 3000 টাকা রেখেছিলাম, এখন দেখি কোথায় গেল, পাচ্ছি না খুঁজে। উফ কি জ্বালাতন বলতো। দেখ গিয়ে তোর বউ নিয়েছে কিনা। এমনিতে তো ও আমাকে পছন্দ করে না, তাই হয়তো ও চায় না পড়াশোনার বোঝা তুই টানিস। জিজ্ঞাসা কর তোর বউকে, জিজ্ঞাসা কর। ছি মানু, ছি, তুমি এরকম টাইপের কথা বলবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। হ্যাঁ আমরা তো অনেক ঝগড়া করি, তোমার পেছনেও লাগি আমি অনেকবার, তা বলে তোমাকে কখনো না নিজের বোনের থেকে কিছু কম ভাবিনি। আর তুমি তুমি আমাকে চোরের বদনাম দিচ্ছ, তাও টাকাটা যখন তুমি নিয়েছো, তুমি নিজে নিয়ে আমাকে চোরের বদনাম দিচ্ছ মানু। আর শোনো, আমি না চোর নই, কারণ কি বলতো, আমি নিজে রোজগার করি, তো আমাকে চুরি করতেই লাগে না। কি বলতে চাইছো কি বৌদি? আমি কেন নেবো? আর আমি যে নিয়েছি আমার কাছে কি প্রমাণ আছে? তুমি আমাকে ব্লেম করছো? না ভাই, প্রমাণ অবশ্যই বোন, তুমি কাণ্ড করবে আর আমি প্রমাণ রাখবো না, এটা কি হতে পারে বলো? না দেখো তোমার বোনের কাণ্ডটা একবার দেখো প্লিজ। ধরো। এসব কি ভিডিও বোন? তোর যদি টাকা লাগতোই তুই আমাকে বলতে পারতি, তবে তোমার প্যান্টের পকেট থেকে টাকা চুরি করবি? ছি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। ভেবেছিলিস না শয়তানি আমাকে চোরের বদনাম দিয়ে তোর দাদার কাছে আমাকে খারাপ করবি? এবার দেখ কে কাকে ফাঁসালো। আমাকে এসেছিল ফাঁসাতে। একটু শোধরাও মানু। তার মানে লুকিয়ে লুকিয়ে সব ভিডিওগুলো করেছে। আমি দাদার কাছে খারাপ হয়ে গেলাম, চোর হয়ে গেলাম, ওটা আমার ফিস ছিল। এবার কি হবে? শোনো না বোন, তোমাকে একটা দরকারি কথা বলি। তুমি না যতবারই আমাকে ফাঁসানোর চেষ্টা করবে নিজেই ফেসে যাবে, সো বি কেয়ারফুল। কি হারামি মহিলা, আমাকে কাটা খাই নুনে ছিঁড়া দিচ্ছে। অসভ্য মহিলা, আমি তোমাকে দেখে নেবো, ছাড়বো না আমি, দেখে নিও, কিছুতেই ছাড়বো না।